বিষয়টা আসলে আমি খুব মনে করেছিলাম যে ওয়েট অ্যান্ড সি, যে দেখি তাদের টাইমটা কখন আসে। বুবলি শুধুমাত্র নামেই একজন মুসলিম সন্তান, কেননা তার কর্ম বলে ভিন্ন কথা। বুবলির হাতে ট্যাটু করা নিয়ে সমালোচনা করেছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের দাবি, একজন মুসলিম সন্তানের হাতে যদি ট্যাটু করা জায়েজ হয় তবে তিনি আব্রাহাম খান জয়ের হাতেও ট্যাটু করাবেন। যদিও এখানে প্রাসঙ্গিকভাবে ছেলেকে জড়িয়েছেন অপু বিশ্বাস, তবে তার মূল উদ্দেশ্য ছিল বুবলিকে ছোট করা। ধর্মীয় দিক থেকে বুবলিকে সম্মানহানি করতে সবটা করেছেন অপু বিশ্বাস, যেখানে সফলও হয়েছেন তিনি। প্রবাদে আছে, ধর্ম নয় কর্মেই একজন ব্যক্তির মূল পরিচয়। অর্থাৎ তিনি মুখে যাই বলেন না কেন, বাস্তবে তিনি যা করেছেন সেটাই তার বড় পরিচয়। ধর্মীয় দিক থেকে বুবলি সবসময় নিজেকে এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করেন। ছেলেকে নামাজ শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি নিজেও আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হন। কিন্তু সেই বুবলি নিজ হাতে ট্যাটু করে। একাধিকবার তার হাতে এসবি লিখতে দেখা গিয়েছিল, যেটা ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণই হারাম। আর সেই বিষয়টি কেন্দ্র করে বুবলিকে হাসির পাত্রী বানিয়েছেন অপু বিশ্বাস। বর্ষার একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে বুবলির দিকে আঙুল তুলেছেন অপু বিশ্বাস। মূলত বর্ষা একটা স্ট্যাটাসে লিখেছিলেন, নির্বাচনে ভোটারদের হাতে যেই কালি দেওয়া হয় সেই কালি হাতে থাকা অবস্থাতে সালাত আদায় হবে কিনা। এই স্ট্যাটাস শেয়ার দিয়ে অপু বিশ্বাস লিখেছিলেন, ট্যাটু করা হাতে যদি ইবাদত করা হয় তাহলে নির্বাচনের কালি আর এমন কি। তবে এখানে থেমে থাকেননি অপু বিশ্বাস। তিনি পরবর্তী স্ট্যাটাসে আরও লিখেছেন, একজন মুসলিম সন্তান হিসেবে হাতে ট্যাটু করা যদি জায়েজ হয় তবে আব্রাহাম খান জয়ের হাতেও ট্যাটু করাবেন। অর্থাৎ অপু বিশ্বাস সেখানে বুবলির নামটি সরাসরি উল্লেখ না করলেও নিঃসন্দেহে প্রত্যক্ষভাবে বুবলিকে খোঁচা দিয়েছেন তিনি।